এইখানটাতে আমি অনেক রকমের মশলা নিয়ে নিয়েছি। জয়ফল নিয়েছি, 2টা সাদা এলাচ নিয়েছি, তারপরে জিরা নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি, আর আদা স্লাইস করে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, আর নিয়েছি জিরা। এই সবগুলো মশলাকে আমি সুন্দরভাবে বেটে নিব, মানে আদা রসুন আর জিরাকে বেটে নিব, আর এদিকে সাদা এলাচ, কালো এলাচ আর দারচিনি সুন্দরভাবে গুঁড়ো করে নিব। আর এখানে নিয়ে নিয়েছি মাংস, এটা হচ্ছে গরুর মাংস। আমি গরুর মাংসকে পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকের ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। আমি গরুর মাংসের কাবাব তৈরি করব, সেজন্য এখানে কাবাব চিনি নিয়েছি আর সেটাকে শিলনোড়াতে নিয়ে নিলাম। আর নিয়ে নিলাম একটুখানি গোলমরিচ। এগুলোকে আমি এখন বেটে নিব শুকনা শিলনোড়াতে, সুন্দরভাবে এটাকে গুঁড়ো করে নিব। তারপরে ওই যে শুকনো মশলাগুলো রেখেছিলাম সেগুলোকেও গুঁড়ো করে নিব, আর আদা রসুন জিরাটাকেও সুন্দরভাবে বেটে নিব। তারপরে যে মাংসটাকে দেখালাম সেই মাংসটাকে ভালোভাবে শিলনোড়ার সাহায্যে থেতলিয়ে নিব। থেতলিয়ে নিলে এই মাংসের মধ্যে সুন্দরভাবে মশলাগুলো ঢুকবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে, সেই জন্য সুন্দরভাবে আমি মাংসগুলোকে থেতলিয়ে নিচ্ছি। কাবাব তৈরি করতে নিজেই কাবাব মেয়ে হাড্ডি হয়ে গেছি, মানে গরমের ঠেলাতে একেবারে ঘেমে গেছি, পুরো শরীর ঘেমে ধুয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু এই কাজটা করতে এসেছি সেটা আমাকে করতেই হবে। থেতলিয়ে নেওয়া হয়ে গেলে একটা গামলাতে উঠিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব একটুখানি মরিচের গুঁড়া, তারপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব স্বাদ মতো লবণ, তারপরে দিব বেটে নেওয়া মশলা, তারপরে দিব গুঁড়ো করে নেওয়া মশলা, তারপরে দিব ধনিয়া গুঁড়া। সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে নেড়ে চেড়ে সুন্দরভাবে মাখিয়ে নিব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় আধা ঘন্টার জন্য। আপনারা যদি আধা ঘন্টার বেশি রাখতে পারেন তাতেও কোনো সমস্যা নেই। আধা ঘন্টা পরে ঢাকনাটা উঠে নিয়েছি, এখান থেকে অনেকটা রস বের হয়েছে। তারপরে এটার মধ্যে কভার করার জন্য আমি দিয়ে দিলাম চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিব। তারপরে চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে সেখানে এই মাংসের পিসগুলো দিয়ে দিব। ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। কাবাবে তো তেল দেওয়ার প্রয়োজন হয় না, শিকে ভরে কাবাবটা হচ্ছে আগুনে পোড়ানো হয় আর এইভাবে মাখাতে তেল দিতে হয়, কিন্তু আমি যেহেতু ফ্রাই প্যানে কাবাবগুলো তৈরি করব সেই জন্য ফ্রাই প্যানে একটুখানি তেল দিয়ে নিয়েছি। অল্প তেলে আমি এই কাবাবগুলোকে সুন্দরভাবে ভেজে নিব। একটা একটা করে সবগুলো কাবাব আমি দিয়ে দিচ্ছি। এইভাবে সবগুলো কাবাব আমার এখানে এটে গেছে, আমাকে আর 2বার কষ্ট করে ভাজতে হবে না। এখন এটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। মিডিয়াম লো আঁচে এই কাবাবগুলোকে ভাজতে হবে, বেশি আঁচে ভাজলে কাবাবগুলো পুড়ে যাবে আর ভেতর থেকে সেদ্ধ হবে না। সেই জন্য আমি মিডিয়াম আঁচে কাবাবগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। কাবাবটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিব। কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছা করছে, কিন্তু এখন তো খেতে পারবো না। এটার সাথে খাওয়ার জন্য আর একটা জিনিস তৈরি করব, আর সেই জন্য সেই জিনিসটাকে আমি রাতের বেলা মেখে রেখেছিলাম, আর সারা রাত মাখিয়ে রাখাতে জিনিসটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন সেটাকে আমি তৈরি করে নিব। আর এই জিনিসটা যখন আমি তৈরি করছি তখন কিন্তু সকালবেলা, আর এখন আমি চলে যাব সেই জিনিসটা তৈরি করার জন্য। আমি একটা গামলাতে এগুলো মেখে রেখে দিয়েছিলাম। গামলার উপর থেকে থালটা সরাতেই দেখেন কত সুন্দর একটা জিনিস দেখতে পাবেন। এটা হচ্ছে নান পরোটা তৈরি করার ডো। আমি নান পরোটা তৈরি করব, সেই জন্য এভাবে আটাটাকে সারা রাত মাখিয়ে রেখেছিলাম। এখন এর উপর থেকে ঢাকনাটা উঠিয়ে নিয়ে সুন্দরভাবে আর একটু নেড়ে চেড়ে মেখে নিচ্ছি। আর ভেতরে যে বাতাসটা ছিল সেটা বের করে দিয়েছি, আর ওপর দিয়ে একটুখানি আটা ছিটিয়ে দিয়েছি, দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিলাম। এই ডোটা খুব মসৃণ হয়েছে আর নরম তুলতুলে হয়েছে। এখন আমি একটা রুটি বেলনা পিড়াতে চলে যাব। রুটি শেপ দিয়ে এগুলোকে বেলে নিব। পরোটার শেপ দিব না, যদিও বানাচ্ছি এটা হচ্ছে নান পরোটা, কিন্তু আমি গোল করেই বানাবো। এখান থেকে আমার প্রায় 5টার মতো ডো হবে। 5টা ডো কেন বললাম, প্রথমে আমি 6টা তৈরি করেছিলাম, তারপরে এগুলোকে কেটে কেটে 5টাতে ভাগ করে দিয়েছি, সেই জন্য আমি বললাম 5টা ডো তৈরি হবে। এখন আমি এগুলোকে একটা একটা করে রুটির শেপে বেলে নিব। এই তো আমি বেলে নিচ্ছি সুন্দরভাবে। বেলে নেওয়া হয়ে গেলে ওই যে ফ্রাই প্যানে তেল রয়ে গিয়েছিল কাবাব তৈরি করার, সেই তেলের মধ্যে এই নান পরোটাগুলো আমি ভেজে নিব। চুলা আমি জ্বালিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে নান পরোটাটা দিয়ে দিলাম। এখন দেখেন নেড়ে চেড়ে সুন্দরভাবে ভেজে নিব, আর তেলটাকে আমি চতুর্দিক থেকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এখন একটা নাড়ানির সাহায্যে সুন্দরভাবে উল্টিয়ে দিলাম। দেখেন কত সুন্দর হয়েছে পরোটাটা আমার। এই পাশটা দেখেন কত সুন্দর হয়েছে। এবার সুন্দরভাবে টইটুম্বুর হয়ে ফুলে উঠবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি যেহেতু আপনাদের সাথে সবকিছু প্রায় শেয়ার করি, সেজন্য এটাও আমি শেয়ার করে ফেললাম। নান পরোটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন একটা বাসনে উঠিয়ে নিব। এভাবে 5টা পরোটায় ভেজে নিব। এই একই রকম ভাবে আমি 5টা পরোটা ভেজে নিব। বেশি তেল দিব না, অল্প অল্প তেলে নান পরোটাগুলো ভেজে নিব। আর ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি ঘরে চলে এসেছি। আর এটার সাথে খাওয়ার জন্য ঘন করে কিন্তু মসুরির ডাল তৈরি করেছি। মসুরির ডাল, কাবাব আর নান পরোটা একেবারে জমে গেছে। দেখেন কত সুন্দর লাগছে দেখতে। এখন আমি এটাকে নিয়ে খেতে বসে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।